নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আগামীকাল অর্থাৎ ১৬ই ভাদ্র ১৪৩১ ইংরাজি ২রা সেপ্টেম্বর ২০২৪ সোমবার অমাবস্যা, এবং আমরা সকলেই জানি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা নামে জানা যায়। তবে আগামীকাল সোমবার এবং সোমবার দেবাদিদেব মহাদেবকে সমর্পিত, আবার অমাবস্যা তিথি মা ভগবতীকে সমর্পিত এবং সোমবারের অমাবস্যাকে সোমবতী অমাবস্যা নামে জানা যায়। এই দিনে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা হয়। দর্শক বন্ধুরা, প্রথমত অমাবস্যার সময়ক্ষণ। অমাবস্যা তিথি আরম্ভ হবে আজকে অর্থাৎ ১৫ই ভাদ্র ১৪৩১ পহেলা সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি ৫টা ৭ মিনিট গতেই শুরু হবে অমাবস্যা তিথি, এবং অমাবস্যা তিথি শেষ হবে ১৭ই ভাদ্র ১৪৩১ তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। আর আগামীকাল অর্থাৎ ১৬ই ভাদ্র ২রা সেপ্টেম্বর সোমবার অমাবস্যা তিথি থাকবে অহরাত্র, এবং এই অমাবস্যাকে আগেই বললাম কৌশিকী অমাবস্যা, আলোক অমাবস্যা আদি নামে জানা যায়। তৎসঙ্গে যেহেতু এই অমাবস্যা তিথি পড়েছে সোমবারে, তাই সোমবতী অমাবস্যাও বলা যায়। অক্ষয়া মৌনি স্নান দানাদি করা যাবে। দেখুন, একদিকে সোমবার, অন্যদিকে অমাবস্যা তিথি, তাই সাত্বিক আহার গ্রহণ করলে ভালো হয়। সম্ভব না হলে নিরামিষ আহার গ্রহণ করবেন। দ্বিতীয়ত, যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে, কালসর্প যোগ যদি থাকে তাহলে জীবনে সর্বক্ষেত্রে বারংবার বাধা উৎপন্ন হয় বা ছন্নছাড়া পরিস্থিতির সম্মুখীন সেই জাতক বা জাতিকা হয়ে থাকেন। ফলে আগামীকালে সোমবার কালসর্প যোগ হেতু বিশেষ পূজার্চনা করলে ভালো হয়। দ্বিতীয়ত, ঘরের সুখ শান্তির জন্য আশা করি সকলের ঘরেই শ্রী শ্রী শিবলিঙ্গ আছে, তাই পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে ভালো হয়। নমঃ শিবায়। তবে পূজার্চনার আগে অবশ্যই দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে দান দক্ষিণা করলে ভালো হয়। আপনি জল দান করতে পারেন, আপনি সবজি, ফলমূলাদি এবং বস্ত্র দান করতে পারেন, তাতেও ভালো হয়। তবে যাদের বাড়িতে বেলগাছ আছে তারা আগামীকাল বেলপত্র বা বিল্বপত্র চয়ন করবেন না বা তুলবেন না, কারণ একদিকে অমাবস্যা আর একদিকে সোমবার, খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, ঘরে ধুনোর সাথে লবণ জ্বালালে ভালো হয়। লবণ যে কোনো পুজো সামগ্রীর দোকানে পাওয়া যায়। ১ চিমটি গুঁড়ো লবণ ধুনোর সাথে মিশিয়ে ঘরে জ্বালালে তাতে ঘরের বাস্তুদোষ খণ্ডন হয়, বাস্তুদোষ দূর হয়। তৎসঙ্গে কুনজর আর ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। তাছাড়া আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও লবণ ধূপ জ্বালাতে পারেন, তাতে ভালো হয়। কুনজর থেকে রক্ষা পাওয়া যাবে আর অন্য ধরনের ক্রিয়া থেকেও রক্ষা পাওয়া যায়। কয়েকদিন এই উপায়টি করে দেখতে পারেন, ভালো ফল পাওয়া যায়। কর্মক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বা একাগ্রতার অভাব থাকলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করার পর পঞ্চাক্ষরী মন্ত্র জপ করবেন, বা যদি মালা না থাকে তাহলে অন্তত ১০ মিনিটের জন্য ধ্যান করে দেখুন। কাজে একাগ্রতা অবশ্যই আসবে, আরও দ্রুত গতিতে কাজ করার শক্তি পাওয়া যায়। তবে আগামীকাল বললাম বস্ত্র দান করতে, পরিধেয় বস্ত্র বা ব্যবহার করা বস্ত্র কখনো দান করবেন না। অমাবস্যা তিথি নখ চুল না কাটলে ভালো হয়। আর রাত্রি ৩টে ৪৫ মিনিট ২০ সেকেন্ড গতে পরারুণোদয়ে করতোয়া স্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমাফল প্রাপ্ত হয়। তবে আগামীকাল ঘরে কলহ ঝগড়া আদি করবেন না, গুরুজনদের অপশব্দ বলবেন না, আর যত সম্ভব তত ইষ্টমন্ত্র জপ করবেন, তাতে বিশেষ ভালো হয়। তৎসঙ্গে বলে রাখি আগামীকাল স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎসঙ্গে বেশি তেল মশলাযুক্ত আহার
না করলে ভালো হয়। আর ঘরের সকল সদস্যরা একসাথে বসে অন্তত 5 মিনিটের জন্য ঘরে নাম জপ করবেন, কীর্তনাদি করবেন, তাতে ভালো হয়। তৎসঙ্গে আগামীকাল ঘরে যখন পুজো করবেন তখন ঘরে ধূপকাঠি জ্বালাবেন না, কারণ এই ধূপকাঠিতে বাঁশের ব্যবহার করা হয় এবং বাঁশ জ্বালানো শাস্ত্রে নিষিদ্ধ। আপনি পূজা অর্চনা করবেন আপনার ঘরের বাস্তুদোষ দূর হওয়ার জন্য, আর যদি ধূপকাঠি জ্বালান তবে ঘরে বাস্তুদোষ থাকবেই থাকবে, সেই বাস্তুদোষ দূর হবে না। তাই ধুনো জ্বালান। তৎসঙ্গে সন্ধ্যাকালে ঘরের সব কয়টি লাইট একটু সময়ের জন্য জ্বালিয়ে রাখবেন, তাতে ভালো হয়। খুব ভালো দিন, ভক্তি ভরে পূজা অর্চনা করুন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।